সারাদিনে ১,০০০ টা কাজের কথা না ভেবে, একটা ভেবে সেটাই সারাদিন ধরে করা উচিত। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা বৃহস্পতিবার, আজকে ছুটির দিন। টিফিনে বানিয়েছিলাম আলু ভাজা, রুটি, তার সাথে সীতাভোগ এনেছিল বাবা রাত্রেবেলা, তো সেটা শ্বশুরমশাইকে দিয়ে দিলাম টিফিনে। তারপরে দেখুন আমি এখানে রুটি-ফুটি বেলে নিয়েছি। ভালো করে একটা, একটা করে বেলছি আর একটা, একটা করে ভাজছি। সকালবেলা ২০-২৫ টা মতন রুটি করেছিলাম, ব্যাস এর বেশি আর কিছু করিনি। কারণ অত রুটি কেউ খাওয়ার নেই। বাকিটা সবাই দুপুরবেলা আবার ভাত খাবে। তো সেই কারণে এখানে আটা-ফাটা মেখে নিয়েছি। সকাল, সকাল উঠে গিয়েছি, তার কারণ অন্যদিন টিফিন অতটা ভালো বানাই না। তো আজকের রুটি করলাম, তার সাথে একটু আলু ভাজা আর সীতাভোগ আগের দিন রাত্রিবেলা আনা ছিল, তো সেটাই দিয়েছি। তরকারি করতে গেছিলাম কিন্তু বলল কেউ তরকারি খাবে না। তো ওইজন্য আর তরকারিটা করা হয়নি। রুটিগুলো গরম, গরম সকালবেলা বানিয়ে নিয়েছি। তো আমিও এই রুটির মধ্যে ২ টো রুটি কিন্তু খেয়েছি। আর তোমরা আমাকে একদিন লাইভে সবাই বলছিলে যে, "দিদিভাই তুমি কি আ মানে ইয়ে আ ময়দার রুটি খাও?" এটা ময়দার রুটি না। এটা হাতে ভাঙানো আটার রুটি। তোমরা হাতে ভাঙানো আটার রুটি ২ টো খেতে পারো। তবে সীতাভোগ বা আলু ভাজা দিয়ে নয়। সকালবেলা ২ টো রুটি টক দই দিয়ে খাওয়া কিন্তু বেস্ট। টক দই দিয়ে যদি খেতে পারো ২ টো রুটি, তাহলে কিন্তু সকালের ব্রেকফাস্টটা বেস্ট। মানে টক দইও খাওয়া হলো, তার সাথে রুটি খাওয়া হলো, এবং যদি তার ১-১.৫ ঘন্টা পরে ২ টো শসা খেতে পারো তাহলে কিন্তু আরো ভালো। সকালবেলার ব্রেকফাস্টটা এটা দিয়ে শুরু করতে পারো। কিন্তু আমি যেহেতু রান্নাবান্না ঘরের করে থাকি, সেইজন্য আমি আলু ভাজাও বানিয়েছি আর তার সাথে, সাথে দুপুরের রান্নাবান্না সেগুলো নিয়েই আজকে ব্লগ ভিডিও। রুটিগুলো বানিয়ে নিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আর একদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি জলপাই সিদ্ধ করতে। তোমরা তো আগের দিন ব্লগ ভিডিওতে দেখেছো জলপাইয়ের আচার এই সময় আমাদের বাড়িতে খুব হয়। তার সাথে জলপাইয়ের চাটনি। তো জলপাইয়ের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু আমার শ্বশুরমশাই চাটনি খেতে ভালোবাসেন, সেইজন্য জলপাইয়ের চাটনি আমাদের বাড়িতে সবসময়ই হয়ে থাকে। আজকেও সেম। আর একটু প্রেসার কুকারে সেদ্ধ করে জলটা ফেলে দিলে কি হয়, আরো ভালো স্বাদ হয় জলপাইটা। আর এখানে আমি এখন দেখো পিয়ারা দেখাতে বসেছি। পিয়ারা এনেছে বাজার থেকে বাবা। আজকেরে বৃহস্পতিবার, ছুটির দিন বাজারে গেছিল। তো জানি বৌমা পেয়ারা খেতে ভালোবাসে, সেইজন্য পেয়ারা এনেছে। আর আমার শাশুড়ি মা আগে পেয়ারা খেত না, কেননা উনি পান খান, একটু দাঁতে প্রবলেম আছে। সেইজন্য পেয়ারা খেতে অতটা ভালোবাসেন না, দাঁত নাকি টকে যায়। তো সেইজন্য আমি পেয়ারা খাবো। আর এখানে দেখো বেগুন এনেছে আর এনেছে পটল। পটলগুলো কাটা হয়ে গেছে। তো পটলের তরকারি করব। আজকে বৃহস্পতিবার নিরামিষ। পটলের তরকারি হবে আর তার সাথে বেগুন ভাজা আর হবে চাটনি, ডাল হবে। তো এখানে টিফিনটা রেডি করে নিয়েছি। বাবা বাজার থেকে চলে এসছেন। বাবাকে এখন দিয়ে দেব মানে আ রুটি, সীতাভোগ আর আলু ভাজা। আর এই যে পেঁয়াজটা, এটাই দেওয়ার কারণ, কারণ পেঁয়াজটা একটু খাবেন বললেন, তো পেঁয়াজ দিলাম একটুখানি। মা আমি তো নিরামিষ খাই, কিন্তু একটুখানি এখন যেহেতু আ কি বলে পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে আলু ভাজা উনার ভালো লাগে। তো সেই কারণে। আর এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। নিরামিষ আমরা তো খাবোই, কিন্তু বাড়ির ছেলেদের আর অতটা মানামানি হয়ে ওঠে না, সেইজন্য বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তোমরা কারা, কারা বেগুন ভাজা খেতে ভালোবাসো জানিও। আমি কিন্তু বেগুন ভাজাটা পুরো এভয়েড করি। আমার বেগুন ভাজা একদমই চলে না। প্রথমত আমার প্রবলেম হয় বেগুন ভাজা খেলে। দ্বিতীয়ত আমি যবে থেকে ডায়েট করছি, তেলে ভাজা জিনিস পুরোপুরি এভয়েড করছি। আমি জানি না আজকে আমি কি দিয়ে ভাত খাবো। তবে একটু ডাল বানিয়েছি, ওই ডালটা দিয়েই আজকে ভাত খাবো। আর এখানে পটলগুলো ভালো করে ভাজিয়ে তুলে নেব। নিয়ে তারপরেই পটলের তরকারিটা করব। আর একদিকে বসিয়ে দিয়েছি বিড়ালের মাংসটা। কারণ বিড়ালগুলো সকালবেলা মাংস খেয়েছে, আবার ভাত দিয়ে খাবে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের বিড়াল, তোমরা বলো যে, "দিদিভাই আটা খায়, রুটি খায়?" দেখো। আবার একটা কথা বলি, এই মাটিতে দিচ্ছি বলে কিছু মনে করো না। এটা সবে মোছা হয়েছে রান্নাঘরটা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ও বাটিতে দিয়েছিলাম, বাটিতে খেতে পারছে না মুখ দিয়ে। সেইজন্য আমি হাত দিয়ে ছোট্ট, ছোট্ট করে টুকরো করে, করে ওখানে দিচ্ছিলাম রুটি। তো আমাদের মেনি কিন্তু রুটি খায়, সীতাভোগ খায়, মিষ্টি খায়, মাছ খায়, মাংস খায়, ভাত খায়, এমনকি সন্দেশ দিলেও খায়, সবকিছু খায়। তো এখানে পটলের তরকারিটা রেডি হয়ে গেছে। পটলের হালকা করে মাখা-চাখা করেছিলাম। বেশি ঝোল রাখলে আবার কেউ খায় না, সেইজন্য। আর এখানে বেগুন ভাজা, ভাতের হাঁড়িটা খুলে দেখিয়ে দিলাম, ভাত করে নিয়েছি। তার সাথে ডাল সিদ্ধ খাবেন বলেছেন শ্বশুরমশাই, ডাল সিদ্ধ রেখেছি। আর আমাদের জন্য ডালটা সাঁতাল দিয়ে ডাল করেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আমি এখানে বসে আছি, এখন বাজে বেলা ২:৩০। এখনো পর্যন্ত খাওয়া-দাওয়া হয়নি, কিন্তু চাটনিটা এখনো হচ্ছে। চাটনিটা হয়ে গেলেই আমি রান্নাটা শেষ করে স্নানে যাব। আজকে সকালে স্নান করা হয়নি। তার কারণ
অন্যান্য দিন টিফিনের তাড়া থাকে না, কিন্তু আজকে টিফিনের তাড়া আছে, টিফিন বানানোর তাড়া। তার কারণ হচ্ছে আজকের বৃহস্পতিবার বললামই তো, ছুটির দিন, সেই জন্য। তো এখন চাটনিটা হয়ে গেছে, ব্যাস, বা আজকে রান্নাবান্না শেষ। টাটা, ভালো থেকো সবাই।